বিচার 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 চাই, হত্যার বিচার চাই। গতকাল ছিল শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় এই নেতাকে। প্রতিবারের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানান অনেকে। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারাও। যে তালিকায় রয়েছেন শাকিব খান, জয়া আহসান সহ একাধিক জনপ্রিয় তারকা। মুজিবুর চাচা যখন মারা গেলেন তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা একদম অস্তিত্ব সংকট। শেখ হাসিনা দেশ থেকে চলে যায়নি, তো শেখ হাসিনা দেশে ছিলই না। সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাই করছিলেন বা করে দিয়েছিলেন জিয়াউর রহমান, যার কারণে জিয়াউর রহমান শহীদ হয়েছে। দ্বিতীয়বার এরশাদ চাচা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, যার কারণে এরশাদের দল আজকে অস্তিত্ববিলীন। তৃতীয় নাম্বার জামাত ইসলাম, যার কারণে জামাত ইসলামের এত বড় বড় লিডার আজকে এই গোরস্থানে কবরস্থানে। চতুর্থবারের মতো চেষ্টা করছিল, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল সেনাবাহিনী 111-এ, যার কারণে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা আজকে কবরস্থানে শুয়ে আছে। পঞ্চমবারের মতো কেন বাংলাদেশের মানুষ আবার ভুল করা লাগবে? আজকে বড়ই আফসোস লাগে। ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে বিএনপি জামাতে বাড়িতে হামলা করার জন্য। আর এই বিএনপি জামাতকে পঞ্চমবারের মতো পুনর্বাসন করা বা বগলের নিচে জায়গা দেয়া বিএনপি জামাত, এদের এই ভুল সংশোধন করে মানুষ হওয়ার আর সম্ভাবনা আছে? আপনারা কি মনে করেন? যে কোনো সময় নির্বাচনের তারিখ বদলে ফেলবেন ডক্টর ইউনূস, বলা যায় না। ইট ক্যান বি, মেবি। একদিকে আপনাকে কনভার্ট করে দেয়া, যাতে আপনি 50 সিটের জন্য আপনি তো লড়ছেন না, কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন। এট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন, সেই শক্তিটাকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এটা একটি পরিকল্পিত নিউজ। এই নিউজগুলো দিয়ে আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। গতকাল 15 আগস্টে কেন্দ্র করে শাকিব খান সহ অনেক সেলিব্রিটিরাই কিন্তু শেখ মুজিবুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে, যেটার কারণে এখন অনেক বিভক্তির মধ্যে পড়ে গিয়েছে এই সেলিব্রিটিরা। আপনারা সবাই জানেন সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের হয়ে হাসিনার আমলে নির্বাচন করেছিল, যার কারণে এখন তার কপাল পোড়া বলতে পারেন, বা দেশের বাইরে রয়েছে। ঠিক বাংলাদেশের কিং স্টার, যাকে সবাই কিং খান বলে ডাকেন, নাম হলো শাকিব খান। গতকাল 15 আগস্টে তিনি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন শেখ পরিবারকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান এবং যারা হত্যা হয়েছিল 15 আগস্টে তাদের প্রতি, এবং এটাই যেন তার কাল হয়ে দাঁড়ালো। এখন সেলিব্রিটিদের ছবি ব্যানারে নিয়ে জুতো নিক্ষেপ করছে। দর্শক, আর একটা গোপন তথ্য বেরিয়ে এসেছে, জানি না কতটুকু সত্য বা মিথ্যা, আপনারাও হয়তো অনেকে শুনেছেন, যে সেলিব্রিটিদেরকে নাকি টাকা দিয়ে তাদেরকে পোস্টগুলো করানো হয়েছে। এটা আসলে কতটুকু সত্য? একটা ব্যাংক স্টেটমেন্টও নাকি ভাইরাল হয়েছে। দর্শক, কতটুকু সত্য মিথ্যা আপনারা একটু কমেন্ট বক্সে জানান। আর সেলিব্রিটিরা যেই কাজটা করেছে, এই কাজটা কি আদৌ ঠিক হয়েছে? এটাও কিন্তু কমেন্ট বক্সে জানান। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, আমি সেগুলো নিয়েই মূলত আজকের ভিডিওটি সাজিয়েছি। তাই দয়া করে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে থাকুন। চলুন তাহলে আর কথা না বাড়াই, সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। যে কোনো সময় নির্বাচনের তারিখ বদলে ফেলবেন ডক্টর ইউনূস, বলা যায় না। ইট ক্যান বি, মেবি। এবং এর নেপথ্যে ভূমিকা পালন করবে নাসিরউদ্দিন পাটোয়ারিদের আঙ্গুল বাঁকা করার সিদ্ধান্ত। অলরেডি আপনারা দেখেছেন জামাত ইসলামী, চরমোনাই, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা একই সুরে কথা বলছে। এরা বলছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, একথা কিন্তু বলছে না। তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অথরিটি নিয়ে কথা বলছে। তো দর্শক, আমি আলোচনা করছি মূলত প্রেস সচিবের একটা বক্তব্যের প্রেক্ষিতে। প্রেস সচিব শফিকুল আলম, মন্ত্রী চাইতেও বড় মন্ত্রী। থানার ওসিরা এখন বলে না যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কাজ করছি, থানার ওসি বলে প্রেস সচিবের নির্দেশে কাজ করছি। আপনি চিন্তা করেন প্রেস সচিব পদটা বাংলাদেশে কোন শিল্পের পর্যায়ে চলে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালান প্রেস সচিব, কতটা পাওয়ারফুল। প্রেস সচিব তিনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু ব্রিফ করবেন, কিন্তু না, তিনি মন্ত্রীর চাইতে বেশি পাওয়ার এক্সারসাইজ করেন। তিনি ভালো মানুষ, সব ঠিক আছে। তিনি বলছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রেস সচিব দেখেন, এর উত্তরে বলবো যে হ্যাঁ, ইউনূস এখন পর্যন্ত ডিটারমাইন্ড যে না, সংস্কার এগুলো তার পক্ষে সম্ভব না, নির্বাচন দিয়ে আমি চলে যাই, ওইটাই ফাইনাল, এসব ঝামেলা টামেলা আমার পক্ষে সম্ভব নয়।
এই সিদ্ধান্ত নিয়েছেন প্রফেসর ইউনূস, এটা শতভাগ ঠিক। যে ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন করবই, ওই ইউনূসই সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন, অন্য কোনো শক্তি লাগবে না। ইউনূস নিজে শক্তি, যে শক্তি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, ওই শক্তি নির্বাচনের তারিখ বদলে ফেলতে পারবে। বদলে ফেলবেন বাধ্য হয়ে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বদলে ফেলতে বাধ্য করবে। দর্শক, প্রফেসর ইউনূস দুর্বল চিত্তের লোক, কখনো আশায় বুক বাঁধেন, কখনো হতাশ হয়ে যান, কখনো ব্যাগ গুছান, আবার কখনো চেইন খুলে ফেলেন, যে না থাক এবার থেকে যাই, জামা কাপড় বের করে আবার পড়ি। তো এই জায়গায় আবার দেখবেন যে জামাত, চরমনাই, নাসিরউদ্দিন পাটোয়ারিরা যখন দেশে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে, তখন এই ইউনূসই আবার এই নির্বাচন তারিখ বদলে ফেলবে। এবং এটা বিএনপি নেতারাও জানে যে একটা আশঙ্কা আছে এরকম, যার ফলে বিএনপির ঈশ্বরচন্দ্র রায় বলেছেন যে ভোট গণনার আগ মুহূর্ত পর্যন্ত আশঙ্কা থাকে, ভোট গণনার আগ মুহূর্ত নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা পারে। অতএব প্রধান উপদেষ্টা প্রেস সচিব যতই বলুন যে এমন কোন শক্তি নাই নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এর উত্তর আমি বলবো যে কোনো সময় ডক্টর ইউনূস নিজেই তারিখ বদলে ফেলতে পারেন, বলা যায় না, বাধ্য হবে। আচ্ছা, এই যে অতি উৎসাহী কথা এমন কোন শক্তি নাই তারিখ বদলে ফেলতে পারবেন, এটাই তো নির্বাচনের তারিখ বদলে ফেলার জন্য একটা যুক্তি। কিভাবে? আরে ভাই, এই নির্বাচনের যে কথিত তারিখ, এটা তো আলাপ আলোচনার ভিত্তিতে, ঐকমতের ভিত্তিতে হয়নি, আর এটাকে বিএনপি ছাড়া কেউ সেলিব্রেট করেনি, আর সেই তারিখ পৃথিবীর কেউ বদলে ফেলতে পারবে না বলছেন। এর মানে আপনার উদ্দেশ্য খারাপ। আপনি কারোর সাথে আলাপ আলোচনা না করে একটা অলঙ্ঘনীয় তারিখ ঠিক করেছেন, নিঃসন্দেহে কোনো খারাপ উদ্দেশ্য। ভালো উদ্দেশ্য হলে সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা তারিখ ঠিক করতে, এবং বলতেন না জনগণ যখন চাইবে পরিবেশ পরিস্থিতি আলোকে তখন নির্বাচন হবে, আর যদি পরিবেশ পরিস্থিতি আলাও না করে নির্বাচন হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ মারাত্মক ডিটোরিয়েট করে, অবস্থা যদি খুব খারাপ হয়ে যায়, তাহলে নির্বাচন হবে কেন? সাপোজ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর যদি বিএনপি নিজেদের মারামারিতে 200 লোক হত্যা করে, তারপর আপনি নির্বাচন করবেন? কেন করবেন? তো এই যে আপনি কথাটা বললেন যে কোনো শক্তি নিয়ে নির্বাচনের তারিখ বিলম্ব করতে পারবে, আবার রাশেদ খান বলছেন, গণ অধিকার পরিষদের সেক্রেটারি, 100% নিশ্চিত নির্বাচন হবে। তো এই যে কথাগুলো, এগুলোই প্রমাণ যে এর পিছনে ধান্দাস। নইলে স্বাভাবিক পরিস্থিতিতে 100% নিশ্চিত বলার কোনো প্রয়োজন নেই, এবং কোনো শক্তি নিয়ে নির্বাচন ফেরাবে এটা বলার কোনো প্রয়োজন নেই। জনগণ যদি চায় যে নির্বাচন হবে না, হবে না, আপনি কেন বলবেন যে কোনো শক্তি ফেরাতে পারবে না? নির্বাচন কি জিনিস যে এটা ফেরানো যাবে? এটা কি মৃত্যু? যে না এটা অনিবার্য, এটা কেউ ফেরাতে পারবে না। যেমন আল্লাহ যদি কারো মৃত্যুর হুকুম করেন, আজরাইলকে বলেন অমুকের জান কবজ করে আনো, তাহলে মৃত্যুর হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। নির্বাচন তো এমন কিছু না। তাহলে আপনি এত সিরিয়াস কেন? বোঝা গেছে দান্দাস, ভাগ বটর করে ফেলেছেন। মানে এটা এই এত সিরিয়াস কেন? এর পিছনে আরেকটা কারণ থাকতে পারে। যেমন নিঃসন্দেহে গোপনে অনেক কিছু হয়েছে, যে বিএনপিকে এই কটা সিট দেওয়া হবে, অমুক দলকে এই কটা দেওয়া হবে, এর বিনিময়ে ভাগ বাটোয়ারার নির্বাচন ফেব্রুয়ারিতে। এখন এই জায়গায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, তাহলে বিএনপি কিনা রাগ হয়ে বলে দেয়, বা সব কিছু কিনা ফাঁস হয়ে যায়, যে আমাদেরকে এই কয় সিট দেওয়ার কথা বলেছিল, বা অমুক জায়গায় আমাদের সাথে গোপন বৈঠক হয়েছিল, এগুলো কিনা সব ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে গেলে তো এক মহা কেলেঙ্কারি। ইউনূসের তেমন সমস্যা নাই, এমনিতেই মরে যাবেন, কিন্তু শফিকুল আলমরা তো বাঁচবেন অনেক। আল্লাহ যে কোনো সময় যে কারো মৃত্যু লিখতে পারে, কিন্তু স্বাভাবিক হিসেবে এটাই ইয়াং বয়স। যদি তার স্ত্রী বয়স দেখলে মনে হয় তারও অনেক বয়স, কিন্তু তার নিজের বয়স বোঝা যায় না। যাই হোক, এই জায়গায় প্রেস সচিব যে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে তারও একটা আশঙ্কা আছে যে নির্বাচন যদি না হয় তাহলে গোপন অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে। এই কারণে এনি কস্ট নির্বাচন করতে হবে, তারপরে বিএনপির হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে বিএনপি বাকি পরিস্থিতি মোকাবেলা করবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আমরাও দেখবো কি হয়। খুব সিরিয়াস, এটা অশনি সংকেত। এত সিরিয়াসনেস অশনি সংকেত। এটা আজরাইলের প্রতি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম নয়। তিনি বলেন প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। না, কে বলেছে ভাই? আপনি উদ্ভট কথা কোথায় পান? যেখানে জামাত, এনসিপি, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন নির্বাচন হবে না, তাহলে পুরো জাতি প্রস্তুত কোথায়? নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা, এবং আপনারা দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন মঞ্চে করতালিতে উত্তপ্ত হয়ে উঠেছে মঞ্চ, অনুষ্ঠানের স্থল। এবং এই খবরে লাভ রিয়াক্টের বন্যা, এবং এই সুরে শফিকুল ইসলাম মাসুদও কথা বলছে। তাহলে পুরো জাতি প্রস্তুত। আপনি উদ্ভট কথা কোথায় পান? যেখানে পিয়ার না হলে নির্বাচন হবে না এই কথা বলে বসে আছে বাংলাদেশের সেকেন্ড, থার্ড, ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টিগুলো বা বেশিরভাগ দল, বিএনপি বাদে প্রায় সব দল, সেখানে আপনি কোথায় পেলেন যে পুরো জাতি প্রস্তুত? এই উদ্ভট যুক্তি আপনি কিসের ভিত্তিতে দিচ্ছেন? যাই হোক দর্শক, বলছে যে নির্বাচন হাওয়া লেগে গেছে, মহোৎসব, এগুলো ভুয়া কথা। একদিকে আপনাকে কনভার্ট করে দেয়া
যাতে আপনি 50 সিটের জন্য আপনি তো লড়ছেন না, কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন। অ্যাট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন সেই শক্তিটাকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এটা একটি পরিকল্পিত নিউজ। এই নিউজগুলো দিয়ে আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। আরও কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ, যদি এরকমই হয় যে অমুক দল 50টি সিটের জন্য বিএনপির ধর্ণা ধরছে, তাহলে তার সাথে যারা জোট করার কথা তারা ওই নিউজ যদি বিশ্বাস করে তাহলে তাদের মধ্যে তো আর ঐক্য হবে না। হ্যাঁ, আমাদের সাথে ঐক্য করবে বলে তলে তলে তারা বিএনপির সাথে জোট করছে, তাহলে জোটই যদি তাদের সাথে করে তাহলে আমরা কোথায় যাব, এই বলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি চক্রান্ত, আর কিছুই না। 50টি আসনের জন্য জামাত ইসলামী বিএনপির সাথে কি ঐক্যবদ্ধ হচ্ছে, নাকি এই রিপোর্ট প্রকাশ করার মধ্য দিয়ে জামাত ইসলামীর ভালো কাজগুলোকে বিতর্কিত করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে? আপনারা জানেন বাংলাদেশে প্রায় 16 বছর পর্যন্ত নির্বাচনই হয় না। আমরা এখন জানি না যে বাংলাদেশের মাঠে নির্বাচনের পদ্ধতি যেভাবেই হোক না কেন কার পক্ষে কত % জনগোষ্ঠী আছে সেটা এখনও পরিমাপ করা সম্ভব নয়। এ কারণে 16 বছর এদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। বাংলাদেশে প্রায় 50% যুবকের বসবাস রয়েছে এই মুহূর্তে, যারা জনসংখ্যার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে যুবক, যেটা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত পজিটিভ দিক। এবং সেই যুবকরাই কিন্তু ফ্যাসিবাদী হাসিনা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাহলে স্বভাবতই আমরা জানি না যে কি নির্বাচন হলে এবং কোন পদ্ধতিতে হলে এবং সেই নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা কিন্তু এখন অনিশ্চিত। কারণ এদেশের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে যারা সরকার থেকে বিদায় নেয় পরবর্তী বড় দল যে থাকে সেই সরকার গঠন করে, কিন্তু বর্তমান সময়ে একটি অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ যাচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে নাকি জামাত ইসলাম করবে না ভিন্ন কেউ করবে। তার মধ্যে আজকের আবার হঠাৎ করে এই জামাত ইসলামকে নিয়ে কালের কণ্ঠের এই রিপোর্টটার পিছনে আমার কাছে মনে হচ্ছে যে বড় ধরনের একটা পরিকল্পনার অংশ হিসেবে আছে। যেমন বাংলাদেশের মানুষ ভাবে যে বিএনপি না আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসবে। এই যে আপনি ভাবছেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে আওয়ামী লীগ নেই, তাহলে আমি ভোট আমার পছন্দ জামাতকেও দিতে পারি অথবা সে বিএনপিকেও দিতে পারে। কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চালানো হচ্ছে এরকম যে যেই দল একটি দলের কাছে 50টি আসন চাচ্ছে তার মানে ওই দল তো 50টি আসনের চাইতে বড় শক্তিশালী দল নয়। বিষয়টা আপনি বুঝবেন যে জনগণের মধ্যে এই মেসেজটা মিথ্যা ভাবে উপস্থাপিত করে জনগণের ভিতরেই কনফিউশন সৃষ্টি করে দেয়া যে লোকটা চাচ্ছে 50টি আসন, তাহলে সে আবার রাষ্ট্র ক্ষমতায় কিভাবে যাবে, তো আমার আর তার পিছনে থাকার দরকার কি, তার সাথে রাজনীতির দরকার কি, তাকে নিয়ে আমার চিন্তার প্রয়োজনটা কি। চিন্তা করেন, সূক্ষ্মভাবে এটাকে মিডিয়ার মাধ্যমে এক ধরনের নিউজ করিয়ে সেই নিউজটা জাতির কাছে খেয়ে দেওয়ানোর চেষ্টা চালানো হচ্ছে, অথচ নিউজটি সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যাবাদী, সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া একটি নিউজ তারা পাবলিশ করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে ভারতের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং বাকি ইসলামিক আরো 4টি দল তারা ঐক্যবদ্ধ হচ্ছে জামাত ব্যতীত, এবং জামাতের সাথে কোনো ঐক্যই হবে না, এদেশে ঐক্যবদ্ধ হবে তারা জামাত ব্যতীত ইসলামী একটি জোট হচ্ছে। যেই দিন এই রিপোর্টটা করেছে সেই দিন বাংলাদেশের সকল জাতীয় দৈনিকে এটাকে ফলাও করা হলো, টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হলো যে জামাত বাদে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী জোট। কিন্তু আমরা ওই দিনই বিকালবেলা দেখলাম চোখের সামনে চরমনায়ের পীর সাহেবের খুলনায় একটি মহা সমাবেশে সেখানে বক্তব্য রাখলেন একই স্টাইজে জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সাহেব। তাহলে মিডিয়া চোখের সামনে দেখছে যে ঐক্যই যদি না হয় তাহলে একে অপরের সাথে বৈঠক হওয়ার তো প্রয়োজন নেই, একে অপরের মাহফিল সভা সমাবেশে যাওয়ার প্রয়োজন নেই। যেই দিন নিউজ করছে ওই দিনই তারা সেখানে উপস্থিত। তাহলে কি প্রমাণটা দাঁড়ায় যে সম্পূর্ণ সত্য তথ্যগুলোকে জাতির সামনে না দেখিয়ে একটি ভিন্ন, যেটার কোনো আজগুবি, যার কোনো সত্যতা নেই, সেগুলো নিয়ে মিডিয়া প্রচার করায় ব্যস্ত। অর্থ হচ্ছে মিডিয়াই চাচ্ছে না যে আপনারা ঐক্যবদ্ধ হন। আমার বক্তব্য হচ্ছে ভোটের পার্সেন্টেজে বিএনপি সর্ববৃহৎ দল, তার ভোট বেশি থাকতে পারে, জামাতের ভোট বেশি থাকতে পারে, আরেকজনের থাকতে কম বেশি থাকতে পারে, কিন্তু থাকা না থাকা নিয়ে তো এই আওয়াজ ওঠার কথা না যে 50টা সিট নিয়ে ভাগাভাগির রাজনীতি চলছে। এর অর্থ হচ্ছে আপনি যাতে এই 50টা সিটের ভিতরে নিজেকে তৈরি করেন, কিছু শুভাকাঙ্ক্ষী এসেও আপনাকে পরামর্শ দেয় যে হ্যাঁ 50টা সিট নিয়ে তো পরামর্শ হচ্ছে, খারাপ কি, এটা নিয়েও আমাদের দেশের স্বার্থে এক হওয়া দরকার, চলেন এইটা করি। এইভাবে করে করে একটি গোষ্ঠী তৈরি করা, ইন্টারনাল, আউটসাইড এবং সারা বাংলাদেশের জনগণের মধ্য থেকে, যারা মূলত ওই 50টাতে আপনাকে সন্তুষ্ট রাখাতে চায় এবং যাদের উদ্দেশ্য হচ্ছে আপনি এই 50-এর মধ্যে ঢুকে আপনি যাতে আর রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে না পারেন সেটাকে ভেঙে দিয়ে ওই 50-এর মধ্যে ঢুকিয়ে দেয়া। আপনারা জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, তাহলে এই বাংলাদেশে এখন তো জামাত বিএনপির একত্রিত হয়ে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। এই বাংলাদেশে জামাত ইসলাম স্বাধীনভাবে 300 আসনে নির্বাচন করুক, কিংবা তারা জোটবদ্ধভাবে তাদের সাথে আরো ইসলামিক জোট করে নির্বাচন করুক, বিএনপি বিএনপির মতো করে জোট করে কিংবা এককভাবে নির্বাচন করুক, জনগণ যাকে ভোট দিবে সে হবে আমার প্রকৃত, আমার বিচারে মানদণ্ডে বাংলাদেশের শাসক। জনগণের ভোটের উপরে আমরা ছেড়ে দিব। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা বিএনপিকে সরকার মেনে নিয়ে তারপরে তার অধীনে কাজ করতে হবে দেশের সবাইকে। যদি জনগণ সিদ্ধান্ত নেয় যে বিরোধী দল হবে জামাত ইসলাম, তাহলে তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু জনগণের আগে আপনি চাপিয়ে দিয়ে কাউকে যদি বলে দেন যে অমুকের জন্য 50টা সিটের জন্য লড়াই চলছে, তার এই মিথ্যার দায়ভার আপনাদের এই সাংবাদিকদের নেওয়া উচিত। আজকের চরম মিথ্যাচার একটি রিপোর্ট আপনারা প্রকাশ করে জনগণের কাছে আজকের এই পার্টিগুলোর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কেউ কেউ।
আপনারা জানেন যে আপনার এই দেশে বিএনপি এবং জামাত ছাড়া সরকারি দল আর বিরোধী দল কে হবে? আজকের নির্বাচন যদি আমার এই দুইটি দল যদি সরকারি দল এবং বিরোধী দল হওয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয়, তাহলে সেই নির্বাচনের প্রয়োজনীয়তাটাই বা কি? ভাগ বাটোয়ারা করে তো আর নির্বাচনের কিছু নেই। নির্বাচন হবে, 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ব্যতীত যারাই এখানে আছে তারা স্বাধীনভাবে ভোট করবে, ভোটে যে নির্বাচিত হয় তাকে আমরা মেনে নিব। অতএব দেশের সরকারি দলে জামাত যেতে পারে, বিরোধী দলে বিএনপি যেতে পারে, কিংবা বিরোধী দলে জামাত যেতে পারে, সরকারি দলে বিএনপি যেতে পারে। যারাই যাবে সেটা আমাদের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। কিন্তু হঠাৎ করে আজকের এই রিপোর্টটি আমার চোখের সামনে এসে মনে হয়েছে এই রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যাচার, এবং এই রিপোর্টটির মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার স্বপ্ন ভেঙে দেওয়ার চক্রান্ত, এবং আপনাকে ওই দিকে কনভার্ট করে দেয়া। একদিকে আপনাকে কনভার্ট করে দেয়া যাতে আপনি 50 সিটের জন্য, আপনি তো লড়ছেন না, কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন। অ্যাট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন সেই শক্তিটাকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যাতে করে এই বাংলাদেশের মানুষের কাছে ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে না পারেন সেটাকেও ভেঙে দেওয়া হচ্ছে। তার মানে এটা একটি পরিকল্পিত নিউজ। এই নিউজগুলো দিয়ে আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। আরও কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ, যদি এরকমই হয় যে অমুক দল 50টি সিটের জন্য বিএনপির ধর্ণা ধরছে, তাহলে তার সাথে যারা জোট করার কথা তারা ওই নিউজ যদি বিশ্বাস করে তাহলে তাদের মধ্যে তো আর ঐক্য হবে না। হ্যাঁ, আমাদের সাথে ঐক্য করবে বলে তলে তলে তারা বিএনপির সাথে জোট করছে, তাহলে জোটই যদি তাদের সাথে করে তাহলে আমরা কোথায় যাব, এই বলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি চক্রান্ত, আর কিছুই না। কোনো কিছুই সম্ভাবনা নেই বাংলাদেশে আগামীতে এই দলগুলোর ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার। হ্যাঁ, ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে, কিন্তু জামাত, বিএনপি কিংবা অন্য যারা দেশপ্রেমিক দল, আমার ধারণা প্রত্যেকেই স্বাধীনভাবে নির্বাচন করবে। কিন্তু হতে পারে দুটো দিক, জোট হতে পারে, সমঝোতা হতে পারে, আসন সমঝোতা হতে পারে। যেমন জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের ঐক্য প্রায় চূড়ান্ত, তাদের মধ্যে আসন সমঝোতা হবে। তারা দেশপ্রেমিক মানুষদেরকে আসনে ছাড় দিবে, দলীয় ব্যানারে দিতে পারে, স্বতন্ত্র ব্যানারে দিতে পারে, ভিন্ন ব্যানারে দিতে পারে। আবার বিএনপি তাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আসন সমঝোতা করতেই পারে। কিন্তু এর মানে এই নয় যে এই দলগুলো মানে ভাগযোগ করে সিট নিবে এবং সেই সিটের মধ্যে জামাত 50টিতে রাজি হয়ে নিয়ে যাবে। এটা আমি পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করি না। আজ নিউজটি দেখেই মনে হয়েছিল যে এটা একটা অবিশ্বাস্য নিউজ। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।